দেশের প্রথম স্মার্ট বন্দর হচ্ছে পায়রা। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদের উপকণ্ঠে রাবনাবাদ চ্যানেল বরাবর নির্মিত হচ্ছে এই সমুদ্র বন্দর। প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হলে আগামী জুনের মধ্যে বন্দরের জেটিতে জাহাজ ভেড়ানোর আশা করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। এই বন্দর দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। পায়রা বন্দর ঘুরে গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে মাসুদুল হকের রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলের পোতাশ্রয়ের মুখ থেকে ৫ কিলোমিটার ভেতরে গড়ে উঠেছে পায়রা সমুদ্র বন্দর। গত এক দশকের বেশি সময় ধরে পায়রা বন্দর এলাকায় চলছে উন্নয়নের মহাযজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে বন্দরের কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ২০১৬ সালে বন্দরটিতে প্রথমবারের মতো কন্টেইনার জাহাজ নোঙর করতে শুরু করে। মূলত উদ্বোধনের পর থেকেই সীমিত পরিসরে আমদানি রপ্তানি সহ বহির নোঙরে অপারেশনাল কার্যক্রম চলছে। আমরা ব্রিজ আশা করছি ২০২৬ সালের ফেব্রুয়ারি নাগাদ শেষ হবে। এর মধ্যে টার্মিনাল 1-2 কাজ যদি প্যারালালি শেষ হয়, এটা একটা মানে বিজিয়েস্ট একটা পোর্টের রূপান্তরিত হবে, স্মার্ট বাংলাদেশে স্মার্ট একটি পোর্ট করার জন্য। বিশ্লেষকরা বলছেন, অবস্থানগত কারণে চট্টগ্রাম ও মোংলার চেয়ে পায়রা সুবিধাজনক অবস্থানে রয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের নাব্য যেখানে ৯.৫ মিটারের মধ্যে, সেখানে পায়রার নাব্য ১০.৫ মিটার। এই বন্দরে অনায়াসে ভিড়তে পারবে ২২০ মিটার দীর্ঘ জাহাজ। নাব্য বাড়ানোর জন্য রামনাবাদ চ্যানেলে করা হয়েছে দেশের সবচেয়ে বড় ড্রেজিং। জাহাজ চলাচল থাকলে এখানে রক্ষণাবেক্ষণ ড্রেজিং করে, মেইনটেনেন্স ড্রেজিং করে এটা আরও বছর দুয়েক যদি আমরা চালাতে পারি, আশা করি আমরা নিজস্ব সক্ষমতা অর্জন করব। পায়রা বন্দরকে ঘিরে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। ইতিমধ্যে চালু হয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানে অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাক শিল্প কারখানা, মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল, সার কারখানা, তেল শোধনাগার, ঔষধ, সিমেন্ট ও জাহাজ নির্মাণ শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের নৌবাহিনীর একটা ঘাঁটি হয়েছে, আপনারা সবাই জানেন, বিএনএস শেরেবাংলা। এটা নৌবাহিনীর একটা বৃহত্তম ঘাঁটি কিন্তু, এবং ভবিষ্যতে শোনা যাচ্ছে এখানে এয়ারপোর্টও হওয়ার সম্ভাবনা আছে। উন্নয়নের মহাসড়কে যোগ হতে যাচ্ছে অমিত সম্ভাবনাময় আধুনিক ও পরিবেশ বান্ধব এক বন্দর পায়রা। কর্মকর্তারা বলছেন, আগামী জুনের মধ্যে এই বন্দরের অপারেশনাল কার্যক্রমে আরও গতি আসবে, কারণ সে সময়ের মধ্যে বন্দরের জেটি, ইয়ার্ড সহ অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হবে। এই পায়রা বন্দর দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে তা এখনই নিশ্চিত করে বলা যায়। মাসুদুল হক, এটিএন নিউজ, পায়রা বন্দর, পটুয়াখালী।